এত লেবু আসলে কিন্তু আশ্চর্যের বিষয়। দর্শক বন্ধুরা, আজকে আমি এসেছি একটা মিশ্র ফলের বাগানে, যে বাগানে বিভিন্ন রকমের ফল ও ফসলের চাষ করা হয়েছে। তো তার ভেতরে সবচাইতে লাভজনক চাষ এই যে এটা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশে উৎপাদন হচ্ছে এই চায়না লেবু। একটি ডালে অসংখ্য লেবু ধরেছে। এই যে দেখেন, একটি ডালে অসংখ্য লেবু ধরেছে। আর এই লেবু চাষ একবারে সহজ এবং অধিক লাভজনক। আমাদের এলাকায় অনেক কৃষক ভাইরা কিন্তু এই চায়না লেবু চাষ করছেন। আর এই চায়না লেবু খেতে যেমন সুস্বাদু, বাজারেও কিন্তু এর প্রচুর চাহিদা রয়েছে। একটি ডালে যদি এত লেবু হয়, তাহলে এই পুরো গাছটাতে কি পরিমাণ ফলন আসতে পারে আপনাদের মন্তব্য জানতে চাই। এই চায়না লেবুর পাশাপাশি এই জমিতে আরো একটি উচ্চমূল্যের ফসল চাষ করা হয়েছে, যেটা হচ্ছে এই যে পেঁপে। আপনারা জানেন এই পেঁপে এমন একটি ফসল অল্প দিনেই কিন্তু ফলন দেয়, আর 12 মাস সমানভাবে এই পেঁপে পাওয়া যায়। আর বাজারে বর্তমান পেঁপের চাহিদা খুব বেশি, যার কারণে আমাদের এই অঞ্চলের কৃষকরা এই পেঁপে চাষে সবাই ঝুঁকে পড়েছে। তারপরেও এই যে পেঁপে গাছটা লাগানো হয়েছে, আপনারা দেখেন এই গাছটা এতটুকু একটা গাছ, এই দেখেন চিকন, আর এই পেঁপে গাছে কি পরিমাণ পেঁপে এসেছে। তো যেহেতু এটা মিশ্র ফল এবং ফসলের বাগান, শুধু পেঁপে চাষেই এই চাষি থেমে থাকেনি, এর মাঝে আরো অন্যান্য ফসলও চাষ করেছে। আপনাদের আমি সবগুলোই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আপনারা আসেন। এই বাগানের যেটা শেষ প্রান্ত, এই বাগানের শেষ প্রান্তে কিন্তু এই যে সারিবদ্ধভাবে খেজুর গাছ লাগানো হয়েছে। অর্থাৎ এই জমিটাই সে লেবু, পেঁপে এবং খেজুর গাছের চাষ করেছে। আরো আছে, আপনারা দেখতে থাকেন। আপনারা জানেন খেজুর গাছ আমাদের চুয়াডাঙ্গা জেলাতে প্রচুর চাষ হয়, আর এই খেজুর গাছ থেকে আমরা প্রধানত রস এবং গুড় পেয়ে থাকি। আর চুয়াডাঙ্গার খেজুরের গুড়ের সারা বাংলাদেশে প্রচুর চাহিদা, আর চুয়াডাঙ্গা জেলার এই খেজুরের গুড় সারা বিশ্বব্যাপী রপ্তানি হয়ে থাকে। তো আপনারা দেখতে পেলেন যে এই বাগানি তার বাগানের চারিপাশে সারিবদ্ধভাবে এই খেজুর বাগান করেছে। সে বছরে একবার, আপনারা জানেন শীতকালের ফসলে এই খেজুর গাছটা, সে সারা শীতকাল এই খেজুর গাছ থেকে গুড় এবং রস পাবে। অর্থাৎ আপনাদের আমি এই বাগানে 3টা ফসল দেখালাম, আরো আছে, আপনারা দেখতে থাকেন। এ পাশে আসেন। এই গাছটা আপনারা সবাই চেনেন, এটার নাম তাল গাছ। এই বাগানি খেজুর গাছের পাশাপাশি আবার কিন্তু তাল গাছও রোপণ করেছে, কিন্তু একটা না, এই বাগানের এই পাশটাতে নিয়ে চারিদিকে প্রায় একদিক ফাঁকা রেখে 3 দিকেই এই তাল গাছের চাষ করেছে। অর্থাৎ এখান থেকে সে এই তাল গাছ যখন বড় হবে, এখান থেকে তাল পাবে। যদি আপনারা জানেন তালের রসও কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু, এখান থেকে তালের রসও পাওয়া যাবে। আর সবচাইতে যেটা বড় ইনফরমেশন, আমরা মাঠে যারা কৃষকরা কাজ করি, আপনারা জানেন সারা বাংলাদেশে আমাদের প্রতি বছরই বজ্রাঘাতে অনেক কৃষক মারা যায়। তো এই তাল গাছ কিন্তু আমাদের সেই বজ্রাঘাত থেকে রক্ষা করে। তাই বুদ্ধি করে এই বাগানে সে অনেকগুলো তাল গাছ রোপণ করেছে, যেন আমাদের এই মাঠে যারা কৃষক ভাইরা কাজ করে, তারা এই তাল গাছের কারণে আমাদের এই মাঠের কৃষকরা তারা বজ্রাঘাত থেকে বাঁচতে পারে। অর্থাৎ আপনাদের এই পর্যন্ত কিন্তু আমি এই বাগানে 4টা ফসল দেখালাম। প্রথম দেখিয়েছি আপনাদের চায়না লেবু,
দ্বিতীয়ত আপনাদেরকে আমি দেখিয়েছি পেঁপে, তৃতীয়ত আপনাদের দেখিয়েছি খেজুর, এবং চতুর্থ যেটা দেখালাম সেটা হচ্ছে তাল গাছ। এই বাগানে এই 4টা ফসলের আবাদ করা হয়েছে। আবার একটা আশ্চর্য জিনিস আপনাদের আমি দেখাই, এই বাগানটার যে গাছের মাঝখানে ফাঁকা অংশ পড়ে থাকে, অনেক কৃষকই কিন্তু এই ফাঁকা অংশটা ফেলে রাখে, কিন্তু এই বাগানি সেটাও কিন্তু ফেলে রাখেনি। এখানে সে চাষ করেছে এই যে ওল, সারা বাগানে কিন্তু এই ওল চাষ করা হয়েছে। এই ওলেরও কিন্তু বাজারে অনেক চাহিদা, আর এই ওলটা বাজারে দামও ভালো। এই ফাঁকা জায়গাগুলোতে ওল লাগিয়েছে, অর্থাৎ এই ওল থেকেও এই চাষি অনেক টাকা উপার্জন করতে পারবে। তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারলেন যে একটু বুদ্ধি খাটিয়ে চাষ করলেই সফলতা পাওয়া সম্ভব, লাভ করা সম্ভব। আর যেহেতু আমাদের কৃষক ভাইদের একটা স্লোগান আছে, আমরা 1 ইঞ্চি মাটিও ফেলে রাখবো না, আমরা প্রত্যেকটা জমি আবাদের আওতায় আনবো। তাই এই চাষি এরকম একটা মিশ্র বাগান করেছে। দর্শক বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওটা এতক্ষণ দেখলেন, আপনাদের সুন্দর মন্তব্য জানিয়ে যাবেন। আমার ভিডিও দেখে আপনারা কি শিখতে পারলেন, কি জানতে পারলেন। যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা, যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা আমাকে ফলো করবেন। আমি আপনাদের সামনে আরো গ্রামের নিত্য নতুন কৃষি জীবনের কাহিনী নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।